নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল লার্ন ফ্রি এডুতে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা তোমাদের সঙ্গে এসেছি সেটা হলো ক্লাস 12 এর একটি গদ্য, নাম বাহুবল বাক্যবল। লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ভিডিওটা যদি তোমরা সবটা ভালো করে দেখো তাহলে এই ভিডিও সম্পর্কে বা এই টপিক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আর জাগবে না, এবং এই গদ্য থেকে যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষায় তোমরা নিজেদের মতো আনসার করতে পারবে উইদাউট কোনো নোটবুক বা কোনো নোটস ছাড়াই। তাহলে চলো দেরি না করে আজকে দেখা যাক এই গল্পটা কি, সবাই মিলে একটু বুঝে নেই। তাহলে প্রথম আমরা এই গল্প সম্বন্ধে বুঝতে গেলে বা জানতে গেলে প্রথমে কিছু তথ্য আমাদের জানতে হবে। সেটা হলো তার প্রকাশকাল, মূল গ্রন্থ এবং উদ্দেশ্য। তাহলে চলো দেখে নিই তার উদ্দেশ্য, প্রকাশকাল এবং মূল গ্রন্থ। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রকাশকাল, মূল গ্রন্থ এবং উদ্দেশ্য দেওয়া আছে। প্রকাশকাল হলো বঙ্গদর্শন পত্রিকা এবং মূল গ্রন্থ হলো বিবিধ প্রবন্ধ। উদ্দেশ্য হলো সামাজিক দুঃখ কু অত্যাচার দূর করার উপায় নিয়ে আলোচনা, অর্থাৎ সমাজের দুঃখ দুর্দশা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আলোচনা। তারপর দ্বিতীয়ত লেখক এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটি হলো বাহুবল এবং বাক্যবলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে লেখক আলোচনা করেছে। তো গল্পটা জানতে হলে আমাদের আগে জানতে হবে বাহুবল কি এবং বাক্যবল কি, ঠিক আছে? তাহলে চলো জেনে নেই বাহুবলটা। বাহুবল হলো কবির মতে শারীরিক শক্তি বা দেহের শক্তির দ্বারা যেই বল আমরা প্রয়োগ করি সেটা হলো বাহুবল, অর্থাৎ দেহের শক্তি দিয়ে কোনো কাজ যদি করে থাকি সেটা হলে বাহুবল। উদাহরণস্বরূপ ধরে নিতে পারো, আমি ছোট্ট উদাহরণ দেবো এবং তোমাদের বোঝার মতো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেটা শুনলে হয়তো বা আর কোনো প্রশ্নই জাগবে না তোমাদের মনে, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিছুদিন আগে বা এখনো আছে আমাদের দেশে বা বিশ্বে করোনা মহামারী যে সময় শুরু হয়েছিল তখন সারা বিশ্বে করোনা লকডাউন ছিল। সেই মতো ভারতবর্ষ এবং বাইরেও ছিল। আমি ভারতবর্ষ উদাহরণটা দিচ্ছি, বিশেষ করে ত্রিপুরাতেও ছিল। তখন কিছু মানুষ সরকারের এই লকডাউনকে অমান্য করে বাড়ি থেকে বের হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল। তখন তাদেরকে দমানোর জন্য আমাদের পুলিশ বন্ধুরা তাদের লাঠির সাহায্যে তাদেরকে বাড়িতে নিয়ে বা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল। এই যে লাঠির ব্যবহার করেছে, কোথায় করেছে? তাদের উপরে করেছে, ওই মানুষগুলির উপরে। তো লাঠিটা বাহুবলের সাহায্যেই তো প্রয়োগ করেছে না? তো ওই লাঠির সাহায্যে তাদের বাড়িতে নিয়ে গেছে, মানে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে, ওইটাকেই বলা হয় বাহুবল, ঠিক আছে? বাহুর সাহায্যে যে বল প্রয়োগ করা হয় সেটাই বাহুবল, ঠিক আছে? তাহলে চলো জেনে নেই বাক্যবলটা কি। বাক্যবল হলো বাক্যের দ্বারা বা কথার দ্বারা বা আলোচনার দ্বারা অর্জিত ক্ষমতা, অর্থাৎ বাক্যবল হলো এমন একটা বল, মানে বাক্যের সাহায্যে, আমাদের কথার সাহায্যে আমরা কথা বলে বা আলোচনার মাধ্যমে যেই সমস্যার সমাধান করে থাকি সেটা হলো বাক্যবল। পৃথিবীর জটিল থেকে জটিলতম সমস্যা বাক্যবলের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে থাকে। উদাহরণস্বরূপ তোমরা ধরে নিতে পারো আমাদের আদালতের মধ্যে, দেশের বা বিদেশের যে আদালত, সে আদালতের মধ্যে কিন্তু বাহুবল প্রয়োগ হয় না, সেখানে বাক্যবলটাই প্রয়োগ হয়। আলোচনার মাধ্যমে সবকিছু সমস্যার সমাধান হয়। বা দুই দেশের মধ্যে কোনো সমস্যা হলে, ধরো ভারত চীন বা ভারত পাকিস্তান, এই দুই দেশের মধ্যে কোনো সমস্যা হলে সেটা বাহুবলের আগে বাক্যবল দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়। যদি বাক্যবল দিয়ে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বাহুবলের প্রয়োজনই হয় না। বাক্যবল এমন একটা বল যে বল দিয়ে সব সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে? তাহলে আসা যাক গল্পে। কবি বলেছেন, বাঘ যে বলে হরিণ শিশুকে হত্যা করে, কিংবা টিকটিকি, বিড়াল ইত্যাদি ছোটখাটো প্রাণী যে বলে খাবার জোগাড় করে, কিংবা সুলতান মুহাম্মদ সোমনাথের মন্দির লুণ্ঠন করে, অথবা আলেকজান্ডার রোমানভ পর্যন্ত যিনি যত সাম্রাজ্য স্থাপন করেন সমস্তই বাহুবল। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন একটা বাঘ তার বাহুবল দিয়ে কিন্তু তার শিকার করে। সে যদি শিকার না করে তার খাবার একদিন জুটবে না, একদিন শিকার গেল না, একদিন খাবার জুটবে না, ঠিক আছে? সেটা কি দিয়ে হলো? বাহুবল দিয়ে হলো। কবি এটাই বোঝাতে চেয়েছেন বা লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে বাঘ তার বাহুবলের মাধ্যমেই হরিণ শিশুকে হত্যা করে। আবার মানুষের ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন, যেমন সুলতান মুহাম্মদ, তিনি সৈন্যবাহিনী নিয়ে একটা হিন্দু মন্দির, যেহেতু সোমনাথ মন্দির তোমরা প্রথমে দেখতে পেয়েছো, সোমনাথ মন্দির মানে মহাদেবের মন্দির, ঠিক আছে? ওইখানে স্বর্ণ লঙ্কা সব তিনি লুণ্ঠন করেছিলেন সৈনিক দ্বারা, তিনি নিজে, ঠিক আছে? তো সেটাও কিন্তু বাহুবলের সাহায্যে হয়েছিল। তো বাহুবলটাকে বোঝাতে গিয়ে কবি এই কথা বলেছেন যে বাঘকে হরিণ শিশু হত্যা করে এবং মানুষ হয়ে সোমনাথের মন্দির লুণ্ঠন করেছে বাহুবলের সাহায্যে সুলতান মুহাম্মদ, ঠিক আছে? কবি এটাও বলেছেন যে সবসময় বাহুবল বা বাক্যবলের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা বলের দরকার, সেটা হলো বুদ্ধিবল।
বুদ্ধিবল যদি তোমার কাছে না থাকে, অর্থাৎ বুদ্ধি যদি তুমি কোনোখানে মানে কোনো কাজে না লাগাও, এটা তুমি বাহুবলে লাগাও না বাক্যবলে বলো, সেটা প্রয়োগ হবে বুদ্ধিবল। বুদ্ধি যদি না থাকে তাহলে কোনো বল লাগাও, সেটা কাজটা হবে ঠিক আছে, সম্পূর্ণ তাড়াতাড়ি হবে না, বা তুমি যেভাবে চাইছো সেভাবে হবে না। তাই কেউ কেউ মনে করে বাক্যবল এবং বাহুবলের সঙ্গে বুদ্ধি বলেরও সেই সম্পর্কটা সংযুক্ত আছে বা বুদ্ধি বলেরও দরকার। তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি স্যার বাহুবল খারাপ, বাক্যবলই সব বা বুদ্ধিবলই সব? আমি বলবো না, বাহুবলেরও দরকার আছে। এমন অনেক কাজ আছে যেখানে বাহুবলের প্রয়োজন পড়ে। বিশেষত কবি বাহুবলটাকে পশু বলের সঙ্গে তুলনা করেছেন, কারণ পশুরাই বাহুবলকে বেশি প্রয়োগ করে মানুষ থেকে, ঠিক আছে? তাই বাহুবলটার অনেক দরকার পড়ে অনেক জায়গায়। এমন অনেক ঘটনা বা অনেক সমস্যার সমাধান বাহুবলের সাহায্যে করা যায়। বাহুবল না থাকলে ওইখানে সমস্যার সমাধান হয় না। লেখক উল্লেখ করেছেন যে মানুষ আর পশু বলে একটু প্রভেদ বর্তমান রয়েছে, ঠিক আছে? তো মানুষ অবশ্যই থাকবে, মানুষ আর পশুর মধ্যে তো অনেকটাই ফারাক, ঠিক আছে? মানুষ কি করে, তার বুদ্ধি, বাক্য এবং বাহু তিনটার ব্যবহার করে, তিনটা ব্যবহার করে। কিন্তু পশু কিন্তু সবসময় আগে বাহুবলটার দিকে মনোযোগ দেয়। বুদ্ধি বলও কিন্তু পশু লাগায়, এমন না যে পশুর বুদ্ধি নেই। পশু কিন্তু একটা কিছু স্বীকার করতে গেলে বুদ্ধি বলও লাগায়, কিন্তু বাক্য বলটা হয়তোবা তারা লাগায় না। বাক্য বলটা ব্যবহার করে মানুষ, ঠিক আছে? তাই পশু এবং মানুষের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝে গেছো। কবি এটাও উল্লেখ করেছেন যে পশু তার বাহুবলটা প্রতিদিন ব্যবহার করে। আমি প্রথমে বলেছিলাম তোমাদের, প্রতিদিন সে একদিন যদি স্বীকার করতে না যায় তাহলে একদিন সে অভুক্ত থাকবে। কবি এটাই বোঝাতে চেয়েছেন যে পশু বল সবসময় ব্যবহার করে থাকে, কিন্তু মানুষ বাহুবলটা ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু সময়ে সময়ে, যে সময় প্রয়োজন হয় ওই সময় করে, ঠিক আছে? এই প্রসঙ্গে উল্লেখ্য, মানুষের দূরদৃষ্টি সবসময় এক নয়, কিংবা সবসময় বাহুবল প্রয়োগের আশঙ্কা তার থাকে না। একমাত্র তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরাই বুঝতে পারেন বাহুবল প্রয়োগের সম্ভাবনা এবং সেই মতো সকলকে তা বুঝতে দেন। ফলে বিপরীতগামী সঠিক পথ গমন করে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে কিছু কিছু মানুষ আছে, তারা না বুঝেই তাদের বাহুবলটা প্রয়োগ করতে যায়, কিন্তু সমাজে এরকমও দূরদৃষ্টি সম্পন্ন মানে বুদ্ধিমান ব্যক্তিরা আছে, ওই মানুষগুলিকে বুঝিয়ে সুঝিয়ে আটকিয়ে দেয়, ঠিক আছে? সঠিক পথে তাদের নিয়ে আসে, ওই সময় বাহুবল প্রয়োগ করতে হয় না, ঠিক আছে? সুতরাং সমাজের এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর উপর অত্যাচার করলে সেই অত্যাচার দুটি উপায়ে নিবৃত্তি হতে পারে, এক বাহুবল অথবা দুই বাক্যবল। কবি এটাই বোঝাতে চেয়েছেন যে সমাজের মধ্যে অত্যাচার হলে, মানুষের উপর যদি অত্যাচার হয়, সেটা দুইটা প্রকারই সমস্যার সমাধান করা যায়। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের, একটা হলো বাহুবল দিয়ে, একটা হলো বাক্যবল দিয়ে। বাক্যবল হলো প্রথম প্রায়োরিটি, ঠিক আছে? বাক্যবল দিয়ে যদি সমস্যার সমাধান হয়ে যায়, ওই জায়গায় বাহুবল প্রয়োজন একদম হয় না। কিন্তু বাক্যবল দিয়ে সবসময় সব সমস্যার সমাধান হয় না, বাহুবল প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে গল্পটাই কবি এটাই বোঝাতে চেয়েছেন, বাক্যবল এবং বাহুবলের মধ্যে কি পার্থক্য রয়েছে, সমাজে বাহুবল এবং বাক্যবলের কি দরকার সেটাই বোঝাতে চেয়েছেন। তো গল্পটা দেখতে গেলে আমরা অনেকগুলি চরিত্র পেয়েছি, যেমন সোমনাথের মন্দির লুণ্ঠন করেছে সুলতান মোহাম্মদ এবং অন্যান্য অনেক রাজা বা বাঘ হরিণ শিশুকে কীভাবে হত্যা করেছে সেই উদাহরণটা আমরা পেয়েছি। তো চরিত্র আমরা অনেকটাই পেয়েছি, ঠিক আছে? আশা করি তোমরা এই গল্পটা অবশ্যই বুঝে গেছো, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ।